এবার 6 নাম্বারের অঙ্কগুলো আমরা করব। 6 1 দেখেন 4 -3 বিন্দু দিয়ে যায় এবং এই রেখাটির সমান্তরাল এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। কেমন? তাহলে এবার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলছে, তাই না? তাহলে এটা তো আরো সহজ। সমান্তরাল হলে খালি একটা কে আসে, মনে আছে? আর ওই যে 4 - 3 এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলে কি কে এর মান পাই ফেলবো না আমরা? হ্যাঁ, এটা আমি লিখতে চাচ্ছি না। কেমন? 6 2 দেখেন এই রেখার সমান্তরাল এবং এই রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে প্রথম কাজটা কি আমাদের? হ্যাঁ, ছেদবিন্দুটা বের করা। কেমন? তাহলে আমরা এইটা দিয়ে শুরু করি। তাহলে খেয়াল করেন x + y - 5 = 0, আরেকটা হলো 2x - y - 7 = 0। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার ইকুয়েশন। খেয়াল করেন আমাদের কিন্তু একটা y পজিটিভ একটা নেগেটিভ। তাহলে আমরা যদি প্লাস করে দেই তাহলে y ভিনিশ হয়ে যাবে, থাকবে 3x - 12 = 0। তার মানে x এর মান আসবে 4। তাহলে 1 নং থেকে, তাই না, এখানে আমরা x এর মান যদি 4 বসাই দেই তাহলে 4 + y - 5 = 0। তাহলে সেইখান থেকে কিন্তু আমরা একটা y এর মান পাই ফেলবো, তাই না, 1। সো ছেদবিন্দুটা হয়ে গেল 4 - 1, তাই না? ছেদবিন্দু 4 1, সরি। এখন খেয়াল করেন আর একটা বিন্দু দেওয়া আছে আমাদের, না বিন্দু তো নাই, খালি বলছে যে এই রেখার সমান্তরাল এবং এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যায়, তাই না? তাহলে খেয়াল করেন 4x + 3y + 12 = 0, তাই না? রেখার সমান্তরাল, তাই না? যে কোনো রেখার সমীকরণ, ওই যে ভাষাটা ছিল, যে কোনো রেখার সমীকরণ, তাই না? সেইটার ক্ষেত্রে কিন্তু আমরা কি পাবো বলেন? হ্যাঁ, 4x + 3y সমান্তরাল হলে তো আর কিছু হয় না, চেঞ্জ, + k0 কোন বিন্দু দিয়ে যায়? এই যে 4 1 বিন্দুগামী। তাহলে একটা আননোনের জন্য কিন্তু আমাদের কথা চিরকালই কয়টা থাকে? 2টা। কি বলেন? হ্যাঁ, বিন্দুগামী অথবা দূরত্ব সূত্র। তাহলে এখন পর্যন্ত কিন্তু আমরা বিন্দুগামী দিয়ে 4 এবং 5 এবং 6 নাম্বারের অঙ্কগুলো করতে পারতেছি, তাই না? তাহলে 4 1 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় 4 বসায় দেন, y এর জায়গায় 1 বসায় দেন, + k = 0। তাহলে এইখান থেকে আপনি k এর একটা মান পাই ফেলতে পারেন, তাই না? 16 19, তাই না? তাহলে k = -19। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে নির্ণেয় সমীকরণ যেটা আমরা বের করলাম কি হবে বলেন? এইখানে k এর মানটা খালি বসাই দেন, 4x + 3y - 19 = 0। ঠিক আছে? তাহলে আসলে কিন্তু আমরা সমান্তরাল রেখায় বের করলাম, k এর মান হলো ওই যে বিন্দু দিয়ে সিদ্ধ করে বের করলাম, খালি বিন্দুটা দেওয়া ছিল না, বের করে নিতে হলো। কেমন? ওকে, এরপরে 3 নাম্বার দেখেন, এটা একটু টিক চিহ্ন দেন, শেষে বলবো, কারণ এটা যে x/a y/b একটু ঝামেলা লাগতেছে, তাই না? 4 নাম্বার দেখেন 1 2 বিন্দুগামী এবং এত রেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে তো ডাইরেক্ট অ্যাকশন, আগে সমান্তরাল রেখাটা কি সেটা দিবেন আর 1 2 দিয়ে সিদ্ধ করে দিবেন। 5 নাম্বার দেখেন ABC ত্রিভুজের শীর্ষবিন্দুগুলা 3টা দেওয়া, তাই না? তাহলে এইটা আমি একটু লিখি, এই হচ্ছে আমাদের ABC ত্রিভুজ। A বিন্দুর স্থানাঙ্ক 2 4, B হচ্ছে -2 3 আর C বিন্দুটা 3 -1। কেমন? ত্রিভুজটির ভরকেন্দ্রগামী, তাহলে মনে আছে ভরকেন্দ্র বের করা শিখছিলাম আমরা? হ্যাঁ, ভরকেন্দ্ররে জি দ্বারা প্রকাশ করা হইতো এবং 3টা x যোগ করে 3 দিয়ে ভাগ। হ্যাঁ, তাহলে আমরা সরাসরি ভরকেন্দ্রটা বের করে ফেলি। কেমন? এবার লেখা 2 যোগ মানে তো এটা মাইনাস থাকলে -a +3/3 একটা, আরেকটা বলেন সবগুলা y যোগ করে 3 দিয়ে ভাগ, মনে আছে? হ্যাঁ, এটা -1, তাই না লেখাগুলা? তাহলে উপরে হলো 4 + 3 -1, ওকে, /3। তাহলে এটা y এর মান। এখন আপনি চাইলে x y আলাদা আলাদা করে বের করতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে,
তাহলে একটা খেয়াল করেন, এইটা কাটলে হবে 1 আর এটা হলো 2, তাহলে ভর কেন্দ্রটা হলো 1 2। কেমন? এইটা আমরা পায়ে ফেলাইছি। আর কি করতে বলছে দেখেন, তাহলে ত্রিভুজটির ভর কেন্দ্রগামী এবং বিসি বাহুর সমান্তরাল এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে বিসি বাহু আছে, তার সমান্তরাল, তাহলে এই দিক দিয়া ভর কেন্দ্র দিয়া, তাহলে জি এর স্থানাঙ্কটা হলো 1 2। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে দুই বিন্দুর উপরে লম্ব থাকলে আমরা একটু আগে বলছিলাম ঢাল দিয়ে করব, তাহলে দুই বিন্দুর সাথে সমান্তরাল থাকলেও কি করা যাবে? ঢাল দিয়ে করা যাবে। এখানে বাংলায় লেখেন বিসি এর ঢাল। বলেন তো আমরা y1 - y2 বাই x1 - x2, তাহলে 4 - 5, তার মানে -4/5। আপনি হিসাবটা আর একটু লম্বা লেখেন, কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন হচ্ছে, বিসির সমান্তরাল হলে, মনে আছে সমান্তরাল রেখা হলে তার ঢাল কি হয়? একই হয়, তাই না? তাহলে এটা তো জি বিন্দু, আমরা এর মাথায় একটা ই বিন্দু দিলাম, তাহলে জিই এর ঢাল ইকুয়াল টু হলো -4/3। এটা পরিষ্কার? তাহলে বলেন জি রেখার ঢাল জানেন, একটা বিন্দু জানেন, তাহলে ঢাল আর এক বিন্দুগামী রেখার সমীকরণ, তাহলে জিই এর সমীকরণ কি হবে বলেন? y - y1 -4/5 হলো ঢালের মান, x - x1। এখন এখান থেকে হিসাব করলে আমরা উত্তরটা পাই ফেলবো। কেমন? তাহলে আমরা 6 এর 5 পর্যন্ত চলে গেছি, মাঝখানে টিক চিহ্ন দিয়ে আসছিলাম হলো 3 নম্বর। তাহলে ওই অঙ্কটা একটু করেন। যখন আমরা টিক চিহ্ন দিতে বলবো তখন টিক চিহ্ন দিয়ে ফেলবেন, যখন গোল্লা দিতে বলবো গোল্লা দিবেন, যখন কাটা দিতে বলবো তখন কাটা দিবেন, ওইটা আর করা লাগবে না। কেমন? হ্যাঁ, কিছু অঙ্ক আমাদের ছাড়লে ভালো। 3 নাম্বার যেটা বলছে যে x/a + y/b = 1 সরল রেখাটি এত এবং এত রেখাদের ছেদবিন্দু দিয়ে যায় এবং পরে যে রেখাটা আছে তার সমান্তরাল, তাহলে a আর b এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই যে x/a + y/b = এইটার আমরা হিসাবের বাইরে রেখে দিলাম। রেখা দিলে বলেন তো পরের টুকু দিয়ে কি আমরা একটা সমান্তরাল রেখা বানাইতে পারবো না? হ্যাঁ পারবো। এই যে 2x - y - 1 = 0, আরেকটা হলো 3x - 4y + 6 = 0। কেমন? এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমরা কিন্তু এদের ছেদবিন্দু বের করতে পারবো। কেমন? তাহলে সেই ছেদবিন্দুটা ক্যালকুলেটর দিয়ে আমি করে দেই, আপনারা একটা, তাহলে ছেদবিন্দুটা 2 3 হয়ে গেল। কেমন? এখন দেখেন এই যে 4x + 3y - 6 = 0 এর সমান্তরাল, তাই না? তাহলে এর সমান্তরাল রেখার সমীকরণ, তাই না? যে কোনো রেখা বলেন কোনো সমস্যা নেই, সমীকরণ। সেই সমীকরণটা তো আমরা 4x + 3y + k = 0 জানবো। এই যে বিন্দুটা ছেদবিন্দু দিয়ে যায় বলছে, তাহলে 2 3 বিন্দুগামী। ওকে, তাহলে x এর জায়গায় 2 বসায় দেন, y এর জায়গায় 3 বসায় দেন, k এর একটা মান পাই ফেলান, তাই না? তাহলে এখান থেকে আমরা k কত পাই? 8 9 17 -17। ওকে, তাহলে এইটা যদি k হয় তাহলে সমীকরণটা পাবো আমরা নির্ণেয় সমীকরণ। এখানে বলেন 4x + 3y - 17 = 0। এইটা আমরা পায়ে ফেলাইলাম আসলে প্রদত্ত শর্ত অনুযায়ী। অঙ্কটা আমাদের আরেক দফা পড়তে হবে। বলেন প্রথমটুকু বাদ দেন, বাদ দিয়ে বলেন এই রেখাটি এত এবং এত রেখাদের ছেদবিন্দু দিয়ে যায় এবং এই রেখার সমান্তরাল হয়। তাহলে এই যে 2x - y, তাই না, -1 0 এবং 3x - 4y + 6 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং 4x + 3y - 6 এর সমান্তরাল এই রেখা কি আমরা আঁকাই ফেলছি না? এইটাই তো আসলে ওই যে x/a + y/b = 1 রেখাটা। তাহলে এইটারও ওই প্যাটার্নে নিতে হবে। নিলে বলেন এইখান থেকে আমরা 4x + 3y = 17, তার মানে x/17/4, এটা নিচে চলে আসে না, y/17/3 = হয়ে গেল 1। তার মানে a এর পজিশনে কত আছে? 17/4 এবং b এর পজিশনে আছে 17/3।
এটাই হলো আমাদের অ্যান্সার। কেমন? তার মানে দেখেন চিনছি বিষয়টা, তাহলে একটু খালি সচেতনভাবে চিন্তা করলেই হবে। কেমন? তাহলে 5-এর সবগুলো অঙ্ক কিন্তু আস্তে ধীরে শেষ হয়ে গেল। 3 নম্বরটা আমরা করে ফেলাইছি, তাই না? তাহলে যেগুলো একটু ঝামেলা সেগুলো একটু আমরা প্রথমে টিক চিহ্ন দিয়ে রেখে দিব, তারপরে আস্তে ধীরে করব। কেমন? ধন্যবাদ।